2026 সালের ফিফা বিশ্বকাপ দ্রুত এগিয়ে আসছে। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, যেখানে অংশগ্রহণ করবে 48টি দল, থাকবে 3টি আয়োজক দেশ। এই বিশাল আয়োজনে থাকছে লাতিন আমেরিকা, যেখানে ফুটবল শুধু খেলা নয়, বরং সংস্কৃতি, আবেগ আর আত্মপরিচয়ের অংশ। তারা আসলে কতটা প্রস্তুত? আসন্ন বিশ্বকাপ কি আবারও নেইমার মেসিদের দেশেই থাকবে? চলুন আজকের স্পোর্টস অ্যানালিটিক্সের আলোচনা জেনে নেওয়া যাক কতটা প্রস্তুত লাতিন আমেরিকা। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ নিলয়। বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে উত্তর খুঁজতে হলে আমাদের দেখতে হবে দুটি দিক: জাতীয় দলের পারফরমেন্স এবং খেলোয়াড়দের ক্লাব ফুটবলের ধারাবাহিকতা। শুরুতে আমরা আলোচনা করব আর্জেন্টাইনদের নিয়ে। লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা এখনো গোছানো এবং শক্তিশালী একটি দল। সবশেষ কাতার বিশ্বকাপ জয়ের পর দলটির আত্মবিশ্বাস এখন ভরপুর। বিশ্বকাপ বাছাই পর্বে 6 ম্যাচে 5 জয় ও মাত্র একটি হার নিয়ে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে তারা। দক্ষিণ আমেরিকার একমাত্র দল হিসেবে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে আর্জেন্টাইনরা। দেখে নেওয়া যাক ক্লাব ফুটবলে কেমন করছে আর্জেন্টাইনদের খেলোয়াড়রা। রক্ষণভাগে এমি মার্টিনেজ দুর্দান্ত ফর্মে আছেন। রোমেরো টটেনহ্যামে ধারাবাহিক এবং অটামেন্ডি অভিজ্ঞতার চাপ রাখছেন। মাঝমাঠে ম্যাক অ্যালিস্টার লিভারপুলে এবং অ্যান্ড্রো ফার্নান্দেজ চেলসিতে প্রতিদিন উন্নতি করছেন। ফরওয়ার্ড লাইনে জুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে খেলতে ট্যাকটিক্যালি তিনিও পরিণত হচ্ছেন। লিওনেল মেসি বর্তমানে ইন্টার মিয়ামিতে খেলছেন, তবে জাতীয় দলে তার নেতৃত্ব এখনো সমান গুরুত্বপূর্ণ। আসন্ন বিশ্বকাপে হয়তো ফুটবল সুপারস্টারের শেষ বিশ্বকাপ। পুরো আর্জেন্টাইনরা আরও একবার লিওনেল মেসির হাতে কাপ দেখার প্রত্যাশা। ব্রাজিল ফুটবলের ঐতিহ্য অন্যান্য, কিন্তু বর্তমানে তারা কিছুটা দিকহীন। বাছাই পর্বে তারা 6 ম্যাচে মাত্র 7 পয়েন্ট অর্জন করে 6 নম্বরে অবস্থান করছে। দরিবাল জুনিয়রকে বরখাস্ত করার পর দলটির এখনো কোনো স্থায়ী কোচ নেই, তবুও তারা তারকায় ভরপুর। দলটির নাম যে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো রিয়াল মাদ্রিদের ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করছেন। ব্রুনো গিমারাইস নিউক্যাসলের মিডফিল্ডে দুর্দান্ত। ক্যাসিমেরো কিছুটা ছন্দ হারালেও অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করছেন। নেইমার ইনজুরিতে পড়ায় আছেন দলের বাইরে। গোলবার সামলানো অ্যালিসন বেকার ও অ্যাডারসন দুজনই আছেন ইনজুরির সমস্যায়। ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন কোচের অধীনে দ্রুত ছন্দে ফেরা এবং দলের মধ্যে খেলোয়াড়দের রসায়ন তৈরি করা। উরুগুয়ে যেন এই বাছাই পর্বে চুপচাপ জট তুলছেন। মার্সেলো বিয়েলস্টা দলে এনেছেন গতি, আক্রমণাত্মক প্রেসিং এবং সাহসী খেলার দর্শন। বাছাই পর্বে তারা আর্জেন্টিনা ও ব্রাজিল দুই পরাশক্তিকেই পরাজিত করেছে। বর্তমানে তারা 13 পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট টেবিলের 3য় স্থানে। ফেডে ভালভার্দে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত ফর্মে আছেন। ডারউইন নুনেস লিভারপুলে গোল পাচ্ছেন এবং রোনাল্ড আরিও বার্সেলোনার রক্ষণভাগের অন্যতম স্তম্ভ। উরুগুয়ের এই তরুণ অভিজ্ঞদের মিশ্রণ তাদের বিশ্বকাপে বড় কিছু করে দেখানোর স্বপ্ন দেখাচ্ছে। ইকুয়েডর বাছাই পর্বে 3 পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করেছিল, কিন্তু এখন তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। পিরবিস এস্তেফিনিয়ান ব্রাইটনে অসাধারণ খেলছেন। কাইসেবো চেলসিতে মাঝে মধ্যে ঝলক দেখাচ্ছেন, তবে গোল স্কোরিং নিয়ে এখনো কিছুটা সমস্যা আছে দলটির। কলম্বিয়া 6 ম্যাচে অপরাজিত থেকেছে এবং বর্তমানে 5 নম্বরে তারা অবস্থান করছেন। লুইস দিয়াস লিভারপুলের দুর্দান্ত। জেমস রদ্রিগেজ জাতীয় দলে এখনো পার্থক্য গড়ে দিতে পারেন, যদিও ক্লাব ফুটবলে তার অবস্থা কিছুটা দুর্বল। নেস্তর লরেন্সোর অধীনে কলম্বিয়া একটি ভারসাম্যপূর্ণ দল গড়ে তুলেছে। লাতিন আমেরিকার ফুটবল সংস্কৃতি ঐতিহাসিক এবং গভীর। আর্জেন্টাইনরা প্রস্তুত, উরুগুয়ে চমক দেখাতে পারে, ব্রাজিল খুঁজছে নিজেদের ছায়া, আর ইকুয়েডর ও কলম্বিয়া নিজেদের প্রমাণ করতে মরিয়া। তাই বলাই যায় 2026 বিশ্বকাপ শুধু প্রতিযোগিতা নয়, এটা হবে এক শক্তির লড়াই। রসায়নের পরীক্ষামূলক মঞ্চ এবং লাতিন আমেরিকা আবারও প্রমাণ করতে চাইবে ফুটবলে তারাই একমাত্র শক্তিধর মহাদেশ। দর্শক মণ্ডলী, আমরা এর সাথে শেষ করছি আজকের স্পোর্টস অ্যানালিটিক্সের আলোচনাটি। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকেই ধন্যবাদ।